নমস্কার। আজকে আমি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। এই বিশেষ একটি দিনে, যে দিনটিতে আমরা সকলে ছাত্র সমাজ যারা পড়াশুনো করছে বর্তমানে এবং প্রাক্তন ছাত্রছাত্রী সবাই, বিভিন্ন ছাত্রছাত্রী গান বাজনায় যারা যুক্ত, ব্যায়াম যোগাব্যায়ামে যারা যুক্ত, আর্ট কলাকৌশলীতে যারা যুক্ত, ঠিক আছে, যারা কোনো শিক্ষার বিষয়ে যুক্ত, তারা সবাই আমরা 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। ছাত্ররাই উদযাপন করে দিনটি শিক্ষকদের সম্মান জানানোর জন্য। একটি নির্দিষ্ট দিন হিসেবে আমরা 5ই সেপ্টেম্বর দিনটিকে স্মরণ করে থাকি এবং উদযাপন করে থাকি। প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি আমাদের কাছে শিক্ষক দিবস হিসেবে আমরা মহাসমারোহে পালন করে থাকি। তা আমার এখন অনেকেই বলেছে যে আমরা কেন 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। তা বিষয়টা হচ্ছে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালের 5ই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুত্তানি নামে একটি গ্রামে, একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেন। হতদরিদ্র ব্রাহ্মণ পরিবারে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম হয় তামিলনাড়ুর তিরুত্তানি নামক একটি গ্রামে। খুবই কষ্টে তিনি বড় হয়েছিলেন, শিক্ষালাভ করেছিলেন। কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পিতার ইচ্ছে ছিল তাকে বেশি পড়াশোনা না করিয়ে তাকে পুরোহিত বানানো। পুরোহিত হলে সে বংশানুক্রমিকভাবে জীবিকা নির্বাহ করবে, বেশি পড়াশোনার দরকার নেই। বেশি পড়াশোনা করালে অর্থ খরচ হবে, সে এত টাকা খরচ করতে পারবে না। কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ঐকান্তিক ইচ্ছায়, নিজের আগ্রহে তিনি পড়াশোনা করেন। পরবর্তী সময়ে তিনি দার্শনিক হন, শিক্ষাবিদ নামেও পরিচিত এবং আদর্শ শিক্ষক নামেও পরিচিতি লাভ করেন। ভারতবর্ষের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। পরবর্তীতে ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন এবং ভারতরত্ন পুরস্কার পান এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতেও অধ্যাপনা করেন। ঠিক আছে। তা ভারতবর্ষের যখন তিনি দ্বিতীয় রাষ্ট্রপতি হলেন, সেই সময় অনেক ছাত্রছাত্রী গুণমুগ্ধকর অনুগামী বলেছিলেন যে আমরা আপনার জন্মদিনটি পালন করতে চাই, 5ই সেপ্টেম্বর দিনটি। তখন উনি বলেছিলেন যে আমার দিনটি যদি তোমরা পালন করতেই চাও, তাহলে শুধু আমার ব্যক্তিগত জন্মদিন 5ই সেপ্টেম্বর হিসেবে পালন না করে সমগ্র শিক্ষা জগতে শিক্ষাগুরুকে সম্মান জানানোর জন্য তোমরা শিক্ষক দিবস হিসাবে 5ই সেপ্টেম্বর দিনটি পালন করতে পারো। তাই সেই দিনটি থেকেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নির্দেশ অনুসারে আমরা কিন্তু প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। উনি একাধারে দার্শনিক, শিক্ষাবিদ এবং আদর্শ শিক্ষক রূপে আমাদের কাছে পরিচিত একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব, উদার মনের মানুষ। ওনার কথাতেই, ওনার ভাবনা চিন্তার মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল যে উনি একজন আদর্শবান শিক্ষক। তা না হলে কীভাবে বলতে পারলেন যে আমার জন্মদিনটি শুধু আমার জন্মদিন হিসেবে পালন না করে তোমরা শিক্ষা জগতের শিক্ষকদের অনুসরণ করে শিক্ষকদের শ্রদ্ধা জানানোর জন্য দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা। এতেই বোঝা যায় যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন সত্যিকারই আদর্শবান শিক্ষক ছিলেন। ঠিক আছে। এই জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নির্দেশ অনুসারেই আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। এটাই হলো এই রহস্য। এখন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের পাশাপাশি আমাদের যে বর্তমানে যে শিক্ষাগুরু, আমরা যাদের কাছে ছোট থেকে শিখে এসেছি, অনেক কিছু অজানা বিষয় জেনেছি, জ্ঞান লাভ করেছি যাদের কাছ থেকে, যারা আমাদেরকে নিঃস্বার্থভাবে শিক্ষাদান করেছেন,
অনেক অজানা তথ্য আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, জ্ঞান দান করার চেষ্টা করেছেন। তারাই কিন্তু আমাদের জীবনের শিক্ষক এবং গুরু। তা আমাদের বছরে একটা দিন 5ই সেপ্টেম্বর দিনটিকে যদি আমরা শুধু একটা দিনই শিক্ষক দিবস হিসেবে পালন করি এবং সেদিনই আমরা শিক্ষকদের যদি সম্মান করে থাকি, তাহলে কিন্তু আমাদের এটুকুই যথেষ্ট নয়। শিক্ষকদের প্রতি মুহূর্তে সবসময় সারা বছরই আমরা সম্মান করব। শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। কাজেই ছাত্র জীবনে আমরা যারা ছাত্র রয়েছি সবাই শিক্ষককে আমরা সবসময় শ্রদ্ধা করব, সম্মান করব, সম্মানের সহিত কথা বলব, শ্রদ্ধা ভক্তি সহকারে কথা বলব। কারণ একজন শিক্ষকই পারে সমাজে সঠিকভাবে একজন ছেলেকে সঠিক গাইডলাইন দিয়ে মানুষ করতে। তাই শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর। শিক্ষকের কাছ থেকেই ছোটোবেলায় আমরা সবাই শিক্ষকের কাছে গিয়ে পড়াশুনো করি। কেউ শিক্ষক হই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, কেউ জজ, বিচারক, যাই বলো না কেন। বিভিন্ন পেশায় বর্তমান সমাজে, বর্তমান সোসাইটিতে বিভিন্ন সম্মানের সহিত যে পেশাগুলো রয়েছে, বিভিন্ন পেশায় আমরা নিযুক্ত হই একমাত্র শিক্ষকের কাছে গিয়ে পড়াশুনো করেই, আমরা ডিগ্রি লাভ করেই কিন্তু এই সমস্ত জায়গায় আমরা নিযুক্ত হই। তাহলে শিক্ষকের মাধ্যমেই সমাজের সবাই কিন্তু উঁচু স্তরে যে পদগুলো রয়েছে, বিভিন্ন সরকারি জব, চাকরি, বিভিন্ন সেক্টরে আমরা সবাই কিন্তু পড়াশুনো করেই এই জায়গাগুলোতে আমরা পৌঁছতে পারি। তাছাড়া কিন্তু সম্ভব নয়। তাহলে সবাই শিক্ষকের শরণাপন্ন হয়। বিডিও, এসডিও, ডিএম, বিভিন্ন নেতা মন্ত্রী যাই হোক না কেন, সবাই ছোটোবেলা থেকে স্কুলে গিয়েছেন, কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারপরেই কিন্তু বিভিন্ন কাজে নিজের যোগ্যতার বলে সেগুলো অর্জন করেছেন। ঠিক আছে, তাই শিক্ষককে শুধু বছরের নির্দিষ্ট একটা দিনে যদি আমরা শ্রদ্ধা করে থাকি, তাহলে আমাদের সেটা কম হবে। আমরা প্রত্যেক দিন যে কোনো মুহূর্তেই শিক্ষকদের শ্রদ্ধা করব, সম্মান করব, এটাই আমাদের স্বাভাবিক। আমরা শিক্ষকদের কাছে এগিয়ে নিই। শিক্ষকরা যেভাবে শিক্ষাদান করে থাকেন, সমাজের আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করেন। সভ্য সমাজে নম্র, ভদ্র, শিষ্টাচার, ন্যায়পরায়ণ, আদর্শবান, সুনাগরিক করার জন্য শিক্ষকরা যেভাবে উঠে পড়ে লাগেন এবং তারা দায়বদ্ধ ছাত্রদের সঠিকভাবে মানুষ করার। ঠিক আছে, তাই আমরা কিন্তু সবসময় শিক্ষকদের কাছে এগিয়ে নিই। শিক্ষক শুধু স্কুলে যারা পড়ান তারাই আমাদের কাছে শিক্ষক নন। আমাদের শিক্ষক পরিবারের আমাদের বাবা মা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, দাদা দিদি, যাদের কাছে আমরা গান শিখেছি, বাজনা শিখেছি, নাচ শিখেছি, যোগাব্যায়াম, বিভিন্ন কলা কৌশলী, আর্ট, বিভিন্ন বহুমুখী প্রতিভার সঙ্গে আমরা যারা যুক্ত, তারা কিন্তু সবাই আমরা গান বাজনা থেকে শুরু করে সমস্ত কিছুতে আমরা গুরু ধরেছি। গুরু না ধরলে কিন্তু আমাদের সঠিক শিক্ষাদান, সঠিক শিক্ষা লাভ আমাদের সম্ভব হয় না। তাই সবাই আমাদের জীবনের শিক্ষাগুরু। আর আমরা সবাইকে সবসময় শ্রদ্ধা করব, ভক্তি করব, সম্মানের সঙ্গে কথা বলব। কখনোই শিক্ষকদের সম্পর্কে কোনো সমালোচনা করা উচিত নয়, কখনোই কোনো শিক্ষককে অপমানজনক কথা বলা উচিত নয়, মাথা উঁচু করে তর্ক করা উচিত নয়। ঠিক আছে, তাই বলছি এই শিক্ষকই পারে সঠিকভাবে একজন ছেলে বা একজন মেয়েকে মানুষ করতে। বাবা মার পরেই কিন্তু শিক্ষকের অবদান, শিক্ষকের ভূমিকা। পরিবারে বাবা মার পরেই একটা শিশুকে ছোটো থেকে বড় করার যে প্রক্রিয়া, যে প্রসেস, সেটা একটা পরিবারের বাবা মার পরেই শিক্ষক সেই ভূমিকাটা গ্রহণ করে। ঠিক আছে, তাই শিক্ষক আমাদের কাছে সবসময় শ্রদ্ধাশীল ব্যক্তি এবং সম্মানজনকভাবে আমরা কথা বলবো, সম্মান জানাবো, শ্রদ্ধা করব। তাই বছরে একটা দিন 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নির্দেশ অনুসারে আমরা প্রতি বছর এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করি। ঠিক আছে, এগুলো আমরা বলবো। তারপরে রাধাকৃষ্ণন কী বই লিখেছেন, ইন্ডিয়ান ফিলোসফি, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি, প্রিন্সিপাল অফ উপনিষদ অ্যান্ড আইডিয়ালিস্টিক ভিউ অফ লাইফ, বা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের যে আত্মজীবনী মাই সার্চ ফর ট্রুথ, আত্মজীবনী নামক একটি বই। তারপরে 1952 সালে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। তারপরে 1954 ভারতরত্ন পুরস্কার পান। 1962 ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি
পদে নির্বাচিত হন। 1918-তে মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্রের অধ্যাপক হন। 1921-এ কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হন। 1923-এ ইন্ডিয়ান ফিলোসফি এ ফিলোসফিক্যাল ক্লাসিক অ্যান্ড লিটারেরি মাস্টারপিস। তারপরে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হন। পরবর্তীতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। এগুলো কিন্তু কর্মজীবনের তিনি এই বিষয়গুলোর সঙ্গে তিনি যুক্ত ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ঠিক আছে, ভারতের উপরাষ্ট্রপতি থেকে ভারতের রাষ্ট্রপতি পদে তিনি নির্বাচিত হন এবং ভারতরত্ন পুরস্কারও পান। তিনি আমাদের কাছে আদর্শ শিক্ষক, তিনি একজন শিক্ষাবিদ এবং একাধারে দার্শনিকও ছিলেন। ঠিক আছে, কিন্তু এত ওনার যে অবদান, ছাত্রছাত্রীদের প্রতি যে ভালোবাসা, ছাত্রছাত্রীদের প্রতি যে ওনার যে দায়বদ্ধতা, ওনার যে উদারতা প্রমাণ করে তিনি একজন সত্যিকারই আদর্শবান শিক্ষক। কিন্তু পরিশেষে 1975 সালের ঠিক আছে 16ই এপ্রিল তিনি পরলোক গমন করেন। 1975-এর 16ই এপ্রিল পরলোক গমন করেন। ঠিক আছে, শিক্ষক সম্পর্কে একটি উক্তি রয়েছে, আমি বলছি যে এ গ্রেট টিচার ইজ লাইক এ ক্যান্ডেল, ইট কনজিউমস ইটসেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স। অর্থাৎ একজন শিক্ষক দীপকের মতো, যিনি নিজেকে ধীরে ধীরে নিঃশেষিত করে অন্যের চলার পথকে আলোড়িত করেন, তিনি হলেন একজন শিক্ষক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন একটি কথা, আমি তোমাদের সঙ্গে তুলে ধরব, যে শিক্ষককে অবশ্যই সর্বাঙ্গীনভাবে পবিত্র হতে হবে এবং তখনই তার মুখের কথায় শক্তি সঞ্চারিত হবে। ঠিক আছে, এটা স্বামী বিবেকানন্দের কথা শিক্ষক সম্পর্কে। যে আরেকটা উক্তি বলছি, বেটার দেন 1000 days অফ diligent স্টাডি ইজ ওয়ান উইথ এ গ্রেট টিচার। অর্থাৎ 1000 দিন কঠোর অধ্যয়নের চাইতে একদিন মহান কোনো শিক্ষকের সান্নিধ্যে থাকা অনেক ভালো। ঠিক আছে, তাহলে আমি মানে এতটুকুনি বলবো যে আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি, শুধুমাত্র ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের নির্দেশকে মান্যতা দিয়ে। উনি বলেছিলেন শুধু আমার জন্মদিন হিসেবে পালন না করে তোমরা সমগ্র শিক্ষার জগতে শিক্ষকদের সম্মান জানানোর জন্য এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো। তাই আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। একদিকে যেমন আমাদের কাছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আদর্শ শিক্ষক, এই ভারতে আমাদের অনেক শিক্ষকই রয়েছেন আদর্শ শিক্ষক, এবং আমরা অনেক মহান পুরুষের জীবনী পড়েছি। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে এগিয়ে এসেছেন, সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকে আপ্রাণ চেষ্টা করেছিলেন। হিরোজিও রাজা রামমোহন রায়, ঠিক আছে, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সবাই কিন্তু আমাদের কাছে শিক্ষাগুরু, শিক্ষক, শিক্ষাবিদ, দার্শনিক আমাদের কাছে। ঠিক আছে, পাশাপাশি আমরা বর্তমানে যাদের কাছে পড়াশোনা করে বড় হয়েছি, আমাদের বিদ্যালয়ের শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক, সবাই আমাদের কাছে শ্রদ্ধার পাত্র। সম্মান জানিয়ে তাদেরকে ভক্তি ভরে শ্রদ্ধা জানিয়ে আমরা প্রতি বছর 5ই সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষের সমগ্র শিক্ষককে সম্মান জানিয়ে আমরা দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি। বোঝা গেল? এইভাবে তোমরা ছাত্র হিসেবে এগুলো বলতে পারো, এই কথাগুলোকে সাজিয়ে গুছিয়ে বলতে পারো যে একজন শিক্ষকই পারে এখন ছেলে মেয়েকে সঠিকভাবে মানুষ করা। মানে পরিবারে বাবা মার পরে শিক্ষকের স্থান। শুধু যে ওই স্কুল শিক্ষক, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক তা না, আমরা যাদের কাছে প্রাইভেট টিউশন পড়ছি তারাও আমাদের কাছে শিক্ষক, শ্রদ্ধার পাত্র, সম্মান জানিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমরা যাদের কাছে কিছু শিখেছি, জেনেছি, জ্ঞান লাভ করেছি, সবাই আমাদের কাছে শিক্ষক। গানের শিক্ষক, নাচের শিক্ষক, অঙ্কন শিক্ষক, আর্টের শিক্ষক, যোগা ব্যায়াম, উশু, ক্যারাটে, বিভিন্ন কলা কৌশলী, টেইলারি,
সবাই আমাদের কাছে শিক্ষক। বিউটি পার্লার থেকে শুরু করে কম্পিউটার সেন্টার, সবাই শিক্ষক। সবাইকেই শ্রদ্ধা জানাতে হবে বছরে একটা দিন, 5ই সেপ্টেম্বর। কিন্তু শুধু 5ই সেপ্টেম্বর দিনটিকে শ্রদ্ধা জানালেই হবে না, আমাদের সবসময় শিক্ষকদের স্মরণ করতে হবে এবং মাধুর্যভাবে, ভদ্রভাবে, নম্রভাবে ওনাদের সঙ্গে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে, সম্মান জানিয়ে কথা বলতে হবে। ঠিক আছে? শিক্ষকরাই সত্যিকারে মানুষ গড়ার কারিগর। তাই আজকের এই দিনটি 5ই সেপ্টেম্বর সমগ্র শিক্ষককে, আমার বাবা মা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ, দাদা দিদি, সিনিয়র দাদা দিদি এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং আমার অন্যান্য প্রিয় শিক্ষক, যাদের কাছে আমি শরণাপন্ন হয়েছি কোনো না কোনো দিন, কিছু জেনেছি, মানে কিছু জেনেছি বা শিখেছি বা জানতে পেরেছি, জানার শেষ নেই, শেখারও শেষ নেই। যাদের কাছে পৌঁছে গিয়েছিলাম তারা সবাই আমার শিক্ষক। সবাইকে ভক্তি ভরে শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আজকের এই দিনটিতে আমি অনেক দূর থেকে তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমস্ত শিক্ষক ভালো থাকুক, ভালোভাবে দিন কাটুক, এই আশা আমরা করি। তাদেরকে সম্মান জানাই, দূর থেকে শতকোটি প্রণাম জানাই। এই বলে আজকে আমার আলোচনা এখানে আমি শেষ করছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ঠিক আছে?